আজকে এয়ারপোর্টের একটা ভিডিও দেখলাম। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা বললে ভুল হবে, মানে 21 বছরের আশেপাশে হবে। লিবিয়া গেছে গেম দেওয়ার জন্য, ব্যর্থ হয়ে বাংলাদেশে ফেরত আসছে। বলে যে ভাই, ডাক্তার দালাল তো আমার পিছন দিয়ে মেরে দিয়েছে। আপনার পিছন দিয়ে না মারলে কার পিছন দিয়ে মারবে বলেন? আপনাদের এত খায়েশ কেন? আপনারা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা ইউরোপে যাবেন লিবিয়া হয়ে কেন? আপনারা ধরা খান কী জন্য জানেন? কারণ আপনাদেরকে শর্টকাটে ফিডব্যাক দিয়ে দেয়। ধরেন আপনি একটা দালালের সাথে কন্ট্রাক্ট করলে আপনাকে লিবিয়া হয়ে ইউরোপে পৌঁছায় দিবে 1 মাসে বা 20 দিনে। আপনাকে কিন্তু 3-4 দিন বা 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশ থেকে আউট করে দেয়। আপনি এতেই খুশি। এতে খুশি হয়ে আপনি লাখ লাখ টাকা লেনদেন করে ফেলতেছেন। হয়তো আপনাকে 1 সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কা ঢুকিয়ে দিবে, বা 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে। অথবা আপনাকে দুবাই নিয়ে যাবে, অথবা আপনাকে ওমরা হজের জন্য নিয়ে যাবে, অথবা আপনাকে শ্রীলঙ্কা নিয়ে যাবে, অথবা আপনাকে মালয়েশিয়া নিয়ে যাবে, অথবা আপনাকে থার্ড কোনো কান্ট্রিতে নেপালে নিয়ে যাবে। এভাবে কিন্তু শর্টকাটে আপনাকে যে কোনো দেশে বাইর করে আপনারা, মানে ওরা আপনাদেরকে এভাবে আকৃষ্ট করে, আর আপনারা খুশি হয়ে যান। পরে থার্ড কান্ট্রিতে গিয়ে আরেকটা ধাপে আরেকটা বড় অ্যামাউন্ট লেনদেন করেন। তারপরে ওখান থেকে আবার ওইভাবে, মানে কোনো না কোনোভাবে কয়েক হাত বদল হয়ে বা কয়েক দেশ ঘুরে আপনারা লিবিয়া পর্যন্ত যান, মিশর হয়ে বা আপনার সৌদি আরব হয়ে, যেভাবে হোক, বা উমরা হজের নামে এভাবে কিন্তু আপনারা গিয়ে লিবিয়া পর্যন্ত গিয়ে পরবর্তী তার গেম দিতে না পেরে বাংলাদেশে ফেরত আসেন। ততক্ষণে কিন্তু আপনাদের 15 লাখ 20 লাখ টাকা নাই, শেষ। কেন ভাই এত খায়েশ কেন ভাই? বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো এজেন্ট এজেন্সি আছে যারা ইউরোপ নিয়ে কাজ করে, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরে হলো আপনাকে সফল করে দিতে পারবে। ওইভাবে যান। আপনি এভাবে টাকা খরচ না করে আপনি নিজের স্কিল ডেভেলপ করেন। 50,000 1 লাখ টাকা কাজ শেখার জন্য ওইদিকে ব্যয় করেন। একটা লম্বা সময় নিয়ে মাঠে নামেন, আস্তে ধীরে। আপনি যখন স্টুডেন্ট থাকবেন তখন থেকে আপনি চেষ্টা করেন আপনার ইউরোপে যাওয়ার জন্য। আপনি এইভাবে তাড়াতাড়ি যাইতে গিয়ে কেন এই ঝুঁকিটা নিচ্ছেন? আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই যখন যে দেশ ভিসা দিবে সেই দেশে ট্রাই না করে ভুল দেশ ট্রাই করে। যেমন এখন অনেকেই আপনার মন্টিনেগ্রোর জন্য ট্রাই করতেছে, আলবেনিয়ার জন্য ট্রাই করতেছে, কোসোভোর জন্য ট্রাই করতেছে, তারপরে আপনার বেলারুশ, এই টাইপের, বসনিয়া, এই টাইপের দেশগুলোর জন্য ট্রাই করতেছে। অথচ বসনিয়া টুকটাক ভিসা দেয়, এটা ঠিক আছে, এটা ট্রাই করুক। আপনার সার্বিয়া, মেসিডোনিয়া টুকটাক ভিসা দিচ্ছে, এগুলো ট্রাই করুক। কিন্তু যেই দেশগুলো ভিসা দিচ্ছে না সেই দেশগুলোর জন্য কেন আপনারা, কেউ পাসপোর্ট চাইলে আপনারা দিয়ে দেন? এ দিয়ে তো আপনারা ধরা খান। আপনারা পর্তুগাল ট্রাই করেন, বুলগেরিয়া ট্রাই করেন, রোমানিয়া ট্রাই করেন। এর বাহিরে কেউ যদি আপনাদেরকে নরওয়ে, নেদারল্যান্ড বা আপনার জার্মানি বা স্পেন, ফ্রান্স এইসব দেশের জন্য কাজের ভিসা করে দিতে পারবে বলে, বা অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড এইসব দেশের জন্য কাজের ভিসা করে দিতে পারবে বলে আপনারা ওদিকে যাবেন কেন? আপনারাও তো সঠিক ইনফরমেশান না জানার কারণে আপনারা প্রতারিত হচ্ছেন। ঢাকা শহরে বড় বড় অফিস দেখবেন, বড় বড় পার্সোনালিটি সম্পন্ন লোক দেখবেন, অফিস ভিজিট করবেন, তারপরে মনে করবেন জারি বাবা এই তো অনেক পাওয়ারফুল লোক, বা মনে পাঠাইতে পারবে না, এত বড় অফিস কেন? এগুলো হচ্ছে ঘন্টা। ঠিক আছে, এই ধরনের চাকচক্য দেখেও আপনারা কিন্তু ধরা খাচ্ছেন। তো ইউরোপের ক্ষেত্রে হচ্ছে ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না, স্কিল শিখে নেবেন। পাশাপাশি হচ্ছে কি, মানে কারো সফলতা দেখে ফাইল জমা দিতে গেলেও কিন্তু ধরা খাবেন। তার নিজের দেমাগটা কিছুটা ইস্তেমাল করুন, ইস্তেমাল করে তারপরে ইউরোপের জন্য ট্রাই করবেন, দেখবেন সফল হবেন। আর ওইভাবে শর্টকাটে যদি গিয়ে ভুল করতে যায় না, ধরা খাবেন বরাবর। 2026 সালের এখন মাঝামাঝি, এর চেয়ে আর বেশি কিছু বললাম না। তবে ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা পর্তুগাল ট্রাই করেন, সার্বিয়া ট্রাই করেন, ম্যাসিডোনিয়া ট্রাই করেন, বুলগেরিয়া ট্রাই করেন, রোমানিয়া ট্রাই করেন, যেতে পারবেন। ধন্যবাদ।